তাদের দৃশ্যপট যদি একটু ভেবে বলি তাহলে বলা যায় যে আসলে লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত তৈরি করা যায়নি এবং দেখা গেছে যে হ্যাঁ পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিশেষ দলের প্রার্থী হওয়ায় ঋণ খেলাপির শুধু 1500-1600 টাকার ঋণ না, যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাদের প্রার্থিতা বৈধ হচ্ছে বা শুধুমাত্র অবৈধ ঘোষণা করছিল তাসনিম যারা আপুদের মতো যারা হচ্ছে মানুষের জন্য কথা বলতে চায় তাদের হচ্ছে মনোনয়ন কিভাবে বাতিল করা হচ্ছে প্রশাসনের আইন দেখিয়ে আপনারা সেটাও দেখতে পেয়েছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি আমাদের চোখে যেটা আসছে সেটা মনে হচ্ছে যে হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুমবাজেরা, যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে তারা একটা হয়তো বা যায় না। এক্স্যাক্টলি প্রশাসনের ফ্যাসিস্টরা যায় না। আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারা মানে আমি একা বলছি না, জনগণ বলছে। আপনি ভাই আসেন বলেন আপনাদের যে কথা সেগুলো বলা শুরু করেন। আমরা তো আসলে ফ্যাসিস্টদেরকে সরাইছি শুধুমাত্র শেখ হাসিনা চলে গেছে ফ্যাসিস্টের, কিন্তু প্রশাসনের থেকে তো সব ফ্যাসিস্টদের নেতা প্রশাসন তো সেই ফ্যাসিস্টের সাজানো প্রশাসন এখন রয়ে গেছে, যার প্রমাণ কিছুক্ষণ পরপর আপনারা পাচ্ছেন এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে। আল্লাহ দেখছেন, এটা আমার কথা না, এটা জনমানুষের কথা। জি আমি একজন প্রার্থী, এটা জনমানুষের কথা। উনিও কিন্তু প্রার্থী ভাই। প্রার্থী কি সাধারণ মানুষ না ভাই? আমরা প্রার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই। জি এই দেশের নাগরিক আমরা তো এই দেশের নাগরিক। শিওর ভাই শিওর। জি জি আমরা বিভিন্ন জায়গায় হামলার ঘটনা দেখতে পাচ্ছি, আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কি রকম আইন শৃঙ্খলা বাহিনী? হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে হচ্ছে অসহযোগিতা করছে সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান হাদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতার। তো এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা, তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের পরপর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না। তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ।